ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আমরা এখন একটা কোম্পানির কিন্তু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন, কোন কোম্পানি এবং তার কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি দেখবো সেই কোম্পানিটাতে কি লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায়। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 11% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 16% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 363% কিন্তু রিটার্ন দিয়েছে। তো দেখুন, যদি চার্ট দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা অনেক সময় থেকে কিন্তু একটা কনসোলিডেট পিরিয়ডের মধ্যে ছিল। তো এখন কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ব্রেকআউট দেখা যাচ্ছে। কেমিক্যাল সেক্টরের কোম্পানি, দেখুন আমরা সবাই জানি যে কেমিক্যাল সেক্টরের 2021-এর পর থেকে কিন্তু একটা ডাউনফল দেখা গেছিলো। কেন? ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ক্রুড অয়েলের দাম বাড়লো। এই কোম্পানিগুলোর যে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির বিজনেস হচ্ছে ইউকে বলুন, নর্থ আমেরিকা বলুন, কি ইউরোপ কান্ট্রিগুলো বলুন, অর্থাৎ টোটাল বিজনেস যারা করছে কেমিক্যাল সেক্টরে, সব প্রতি কটা কোম্পানি কিন্তু এক্সপোর্টের বিজনেস, এবং সেই সব দেশে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল বলে ডিমান্ড কিন্তু কমে গিয়েছিল। তো ডিমান্ড কমার জন্যই কোম্পানিগুলোর কি বিজনেসে একটু এফেক্ট পড়েছিল। তবে এই কোম্পানিটা যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যেখানে প্রতি কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো এই টাইম পিরিয়ডে কিন্তু নিচে এসেছিল, এই কোম্পানিটা কিন্তু কনসোলিডেটেড পিরিয়ডের মধ্যে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আমরা দেখে নিই কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। হয়তো অনেকে বুঝে গেছেন চার্ট দেখি, আমরা কিন্তু টাটা কেমিক্যাল নিয়ে আলোচনা করছি, যেটা আজকের দিনে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। চলুন, আজকের দিনে এতটা বাড়ার পিছনে কারণ কি আগে সেটা দেখে নিই। আজকের দিনে যদি বাড়ার কারণ বলেন তাহলে কারণ কিন্তু এটাই যে আরেকটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি লিস্ট হতে চলেছে। যে টাটা গ্রুপের যে কোম্পানিটা লিস্ট হতে চলেছে সেই কোম্পানিটা এক্সপেকটেশন করা হচ্ছে গিয়ে কি, যে টাটা সন গেটিং লিস্টেড। তো মার্কেট এটা এক্সপেক্ট করছে যে দেখুন, ইফ দ্যাট হ্যাপেন, যদি এটা হয়, দেন ইট উড বি এ পজিটিভ ডেভেলপমেন্ট ফর দ্য লিস্টেড টাটা গ্রুপ এন্টিটিস ইনক্লুডিং টাটা কেমিক্যাল। কারণ টাটা সন্স কি, টাটা সন্স কিন্তু হচ্ছে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির মাদার কোম্পানি বলতে পারেন। তো প্রতি কটা টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে বা যতগুলো সাবসিডিয়ারি আছে তারা কিন্তু এই টাটা সন্সের আন্ডারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ বলতে পারেন যে টাটা গ্রুপের। তো এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, ফাইনাল খবর নয়। তো স্যার মূলত কিন্তু এই টাটা কেমিক্যাল আজকে বাড়ার পিছনে এটাই কিন্তু কারণ। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, যে যেই কারণে কোম্পানিগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো পড়েছিল, কেন? ইনফ্লেশন বেড়েছিল, ক্রুড অয়েলের দাম বেড়েছিল। তো ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, ক্রুড অয়েল কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো এখন কিন্তু কোম্পানিটার বিজনেস বাড়ার একটা সুবর্ণ সুযোগ এসছে। তো কোম্পানিটা কিন্তু আজকের দিনেই তার অল টাইম হাই কিন্তু মেরেছে। দেখুন 1202, তো 1202 কিন্তু আজকের দিনেই কোম্পানিটার হাই, বা 52 হাই বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বেস্ট সময় হচ্ছে বাই করার, যেটা এতদিন কনসিডার ছিল, এখন কিন্তু ব্রেকআউট দেখাচ্ছে। চলুন আমরা কোম্পানিটার বিজনেসটা একটু দেখে নিই। দেখুন, একটু আগেই বা কোম্পানির নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি। দেখুন, আমরা যদি দেখি যে একটু আগে যেটা বলছিলাম আমি, শুধু ইন্ডিয়ায় নয়, কোম্পানিটা ইউরোপেও, কোম্পানিটা নর্থ আমেরিকা, এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা আফ্রিকাতেও বিজনেস করছে। এবং এটা হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু 85 বছর ধরে কাজ করছে। অর্থাৎ কোম্পানিটার জন্ম হয়েছে কবে? 1939-এ। তো কোম্পানিটা গ্লোবাল বেসিস বিজনেস করছে, এবং কোম্পানিটা যদি আমরা প্রোডাক্ট দেখি তাহলে দেখুন, বেসিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে বা সেক্টরে হচ্ছে কোম্পানিটা কেমিক্যাল তৈরি করে। তার পাশাপাশি যদি বলেন তাহলে নাইট্রোজেনাস এবং ফসফোটিক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতেও কোম্পানিটা কিন্তু এক্সপোজার আছে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে কটিং আছে অ্যান্ড ক্রপ নিউট্রিশনেও কোম্পানিটার এক্সপোজার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড বলা যেতে পারে কেমিক্যাল সেক্টরে। তো আমরা যদি কোম্পানিটার সাবসিডিয়ারি দেখি তাহলে দেখলে দেখা যাবে টাটা কেমিক্যাল, যেটা হচ্ছে ইউরোপ এবং ব্রিটিশ সল্ট, টাটা সাচ, মাগাদি সোডা, র্যালিস ইন্ডিয়া, এই হচ্ছে কোম্পানি কিন্তু সাবসিডিয়ারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে বিজনেস দেখলাম, বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং ওয়েল অ্যান্ড গুড। কেন বলছি? কারণ সামনের দিনে কিন্তু কেমিক্যালের আরও ডিমান্ড বাড়বে। আমি যদি কোম্পানির রিজার্ভ দেখি, কোম্পানির কাছে কিন্তু 15,737 করোড় রিজার্ভ আছে, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি রিজার্ভটা কী হচ্ছে, রিজার্ভটা কিন্তু বাড়ছে। আগে 13,000, তারপর 15,000, এখন 15,700। কোম্পানিটার লং টার্ম বোরিং, কোম্পানিটার কিছু লং টার্ম বোরিং নেই। কোম্পানিটার শর্ট টার্ম বোরিং যদি দেখি তাহলে শর্ট টার্ম বোরিংও কিন্তু নেই, অর্থাৎ কোম্পানিটা কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কোম্পানির কাছে কত ক্যাশ আছে? অনলি ফর 85। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে আমরা দেখলাম রিজার্ভ যথেষ্ট রয়েছে, হয়তো ক্যাশ কম রয়েছে কিন্তু রিজার্ভ রয়েছে, এবং কোম্পানিটা কিন্তু কোনোরকম কোনো বড় নেই। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখাবে 5 বছর আগে 3500, সেটা 3229, 3218।
তো 2020 আর এটা হচ্ছে 2021। তো কোভিড ছিল, সেই সময় কিন্তু বিজনেস পড়েছিল। তারপরে যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু কোম্পানি আবার ট্র্যাকে চলে এসছে 3900 এবং 5200। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেস বাড়াচ্ছে, শুধু 2021 আর 2020 বাদ দিলে, কারণ এই সেই সময় স্বাভাবিকভাবেই কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস টোটালি বন্ধ ছিল প্রায় প্রতি কটা কোম্পানি। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে কত 854, তারপরে 6420। এটা কেন হয়েছিল? কারণ একটা কিন্তু এক্সেপশনাল আইটেম এই কোম্পানিটার সাথে যুক্ত হয়েছিল 2020-তে, যেখানে আমরা দেখেছিলাম বিজনেস অনেক কমে গেছিলো। তো বিজনেসের থেকেও কিন্তু কোম্পানির প্রফিটটা বেশি হয়েছে। কেন? একটা এক্সেপশনাল আইটেম কিন্তু এর সাথে অ্যাড হয়েছিল। 2021-এ কোম্পানির প্রফিট যেটা সেটা আরও পড়ে গেছে। তারপরে দেখুন কোম্পানি 801-এ এসছে এবং 801টা কোথায় 1027 এসছে। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি বিজনেস বাড়ানোর সাথে সাথে কিন্তু কোম্পানি প্রফিটও বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 38% স্টেক হোল্ড করছে, এফআইএস 14% স্টেক হোল্ড করছে, ডিআইএস 20.5% স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা আছে? পাবলিক 27.5% স্টেক হোল্ড করছে। তো এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু 72%-এর ওপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি তাহলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড কতটা 6.14%, 33 মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কোটাক কিন্তু 2.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড 1.87% স্টেক হোল্ড করছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখি তাহলে দেখা যাবে কিন্তু কত 13.75%, 133টা কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে দেখা যাবে 13.84% স্টেক কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে রয়েছে এবং 15টা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 13%, প্রায় 14%-এর মধ্যে কিন্তু 10% স্টেক এলআইসি নিয়ে হোল্ড করে রয়েছে। তো এত ইনস্টিটিউশন ইনভেস্টার, এত ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন স্টেক হোল্ড করছে? কারণ কোম্পানির কিন্তু ভালো সময় আসতে চলেছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখা যাবে কত 30,000 করে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। কত রয়েছে? 17.2 হচ্ছে পি রয়েছে। আমি যদি ডিভিডেন্ড ইল্ড দেখি তাহলে দেখা যাবে কিন্তু 1.53 হচ্ছে % ডিভিডেন্ড ইল্ড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখা যাবে 11.6 রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি দেখা যাবে কিন্তু 12 রয়েছে। ফেস ভ্যালু কত রয়েছে? ফেস ভ্যালু 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা টাটা কেমিক্যাল কোম্পানি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম কোম্পানি কিন্তু বিজনেস ওয়েল অ্যান্ড গুড, আর সেই সেগমেন্টে কোম্পানিটা বিজনেস করছে সেই সেগমেন্টে কিন্তু গ্রোথের সম্ভাবনা বেশি আছে, আর কেমিক্যাল ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 2021-এর পর থেকে কিছুটা পড়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, ইনফ্লেশন বলুন, ক্রুড অয়েলের দাম বাড়া বলুন, এখন কিন্তু কোম্পানিগুলো ট্র্যাকে আসছে, যার জন্য কিন্তু কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি একটা ভালো পারফরমেন্স করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। তো এটাকে স্টাডি হিসেবেই নেবেন, বাই রেকমেন্ডেশন নেবেন না। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।